যারা ঘটনাগুলো ঘটিয়েছে অবশ্যই তাদের তথ্য আমাদের জানতে হবে, কিন্তু যাদের ক্ষমতা ছিল এই ব্যাপারে কোনো প্রতিকার দেওয়া, সত্য উদ্ঘাটন না করতে পারলে সে ব্যাপারে অন্তত একটু এগিয়ে যেতে পারছে, দরজাগুলো খুলে দিতে পারছে। তারা কেন এটা করেনি এই বিষয়গুলো আমাদের জানার দরকার। আমি বক্তব্য শেষ করছি, আবারও মায়ের ডাকে সকলকে শ্রদ্ধা জানাচ্ছি এবং মাকে এখন দেখছি আমাদের সামনে। আমি সাইডের সাথে পাহাড়ের যে গুমের ঘটনা হয়তো এখনো ঘটছে, হয়তো আমরা জানি না যে কি হচ্ছে। পাহাড় সমতলে গুমের কি কি হয়েছে, কিভাবে হয়েছে এগুলো আমাদের জানতে হবে। বাবা ছাড়া সন্তান ব্যতীত ধন্যবাদ। আমরা সায়নাপা আমরা তার গানের সুরে কথা শুনবো। নাগামী গানের সুরে কথা বলছি না, আসলে আমি সংহতি প্রকাশ করতে এসেছি মায়ের কাছে সামনে, এবং আমার কাজ করতে বাংলা সাধারণ মানুষের সঙ্গে কথা সুরে যোগাযোগ করা। তো সেই মানুষ হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে যে কথাটা বলতে চাই এখানে সেটা হলো, এখানে অনেকগুলো মানুষের গল্প আমরা শুনছি, তাদের পরিবারের সঙ্গে কি হয়েছে। শব্দটা এখন আপনাদের কাছে যারা, আমি সাংবাদিকদের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনারা শিল্প হিসেবে দায়িত্বের জন্য পাগল হয়ে যান, কিন্তু একটা কথা বলতে চাই যে আজকে শুনলাম যে এখানে অনেক চ্যানেল এসছে যারা গত 12 বছরে 14 বছরে তাদের কারোর দেখে তারা যায়